আজ আমি আম গাছে স্প্রে করব পোকামারা বিষ। এখন আম গাছে মুকুল আসবে, তার জন্য স্প্রে করব। স্প্রে করার জন্য 3 তলা আমাকে উঠতে হবে, তাছাড়া উপরে যে আছে সেগুলো দেওয়া যাবে না। ওর কারণেই আম গাছে মুকুল দেব। আগে জল দিয়ে প্রথমে ধুয়ে দিয়েছি, ধোয়ার পর পাতাগুলা শুকিয়ে গেছে। এবার স্প্রেটা করলে ভালো হবে, কেননা আগে ধুলো বসে একাকার হয়ে যাচ্ছিল। এই যে দেখুন, এইটা মন্দিরটা গণেশ মন্দির আছে, আর এই যে বীজটা, এই যে আসুন আম গাছগুলো আপনাকে দেখাচ্ছি। এই যে এটা সামনে কাঁঠাল গাছ, আর ওই আগে আছে আপনার আম গাছ, পরপর দুটো গাছ আছে। আম গাছ দেখুন, এবারে এবারে ওষুধটা ঢালবো, এবারে জল ভর্তি। এই ক্যারেনটা দেখুন, এই বীজটা হেভি বীজ। আম গাছ, জাম গাছ, যে কোনো পোকামাকড় মারার জন্য খুব সুন্দর। এক ট্যাঙ্কিতে 2 ঢাকনা ওষুধটা দেবো। লিকুইড আছে, এটা একদম সাদা দুধের মতন বটে। জলে ঢেলে দেবো, ভাববেন দুধ বেটে, কিন্তু এত গন্ধ, প্রচুর গন্ধ। এই দেখুন 1 ঢাকনা ঢালছি আমি, একদম সাদা দুধের মতো হয়ে যাচ্ছে ঢালার টাইমে। এবার আর 1 ঢাকনা দিয়ে দিচ্ছি, প্রচুর গন্ধ। ব্যাস 2 ঢাকনা দেওয়া হয়ে গেল। এবার ওষুধ দেওয়া হয়ে গেছে। এবার ঢাকনাটা লাগিয়ে নিই। এবারে পিঠে নিতে হবে, এবারে উপরে উঁচু জায়গায় রাখি, উঁচু জায়গায় রেখে পরে পিঠে নিতে হবে। এই যে নিয়ে গেছি। এবারে দেখুন আমি স্প্রে করব কিভাবে। দেখুন মোটর সিস্টেম আছে, সব করার দরকার নেই, মোটর ফিট করা আছে। বাস যেমন প্রেসার করবেন সেইভাবে আসবে। দেখুন পুরো আম গাছে মাথাগুলোতে দেওয়া যাবে। এখন আমি দিচ্ছি। বন্ধুরা, স্প্রে করছি আমি, আপনাদের কেমন লাগছে সেটা আপনি কমেন্ট করে জানিয়ে দেবেন। এই যে উপর থেকে দিচ্ছি, মানে যত পোকা আছে সব উড়ে যাবে, একটা পোকা থাকবে না। আম মুকুল প্রায় হালকা হালকা বেরিয়ে এসছে। উপর থেকে দিলে কি হয়, মানে পোকামাকড় কিছু থাকে না, সব পরিষ্কার করে। এই যে দেখুন পুরো পাহাড়, ওইটা গণেশ মন্দির আছে। দেখুন আম গাছে যদি পোকা যদি মারবেন, এই ব্যান্ডটা ব্যবহার করুন, যে কোনো পোকা মরে যাবে। হ্যাভি ব্যান্ড। আম গাছ, জাম গাছ স্প্রে করুন, কোনো অসুবিধে নেই। পোকা মরবে তো মরবেই। এক ট্যাঙ্কিতে 2 ঢাকনা। বন্ধুরা, এই ভিডিওটা কেমন লাগলো লাইক, শেয়ার, কমেন্ট করে জানান।